আবহাওয়ার খবর জানতে চলে যাচ্ছি সহকর্মী সুকান্ত সরকারের কাছে। সুকান্ত, আজকের আবহাওয়া নিয়ে আপনার কাছে কি তথ্য আছে, আমাদের বিস্তারিত জানান। সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, আজ 10 আগস্ট 2026 জানিয়ে দিব আবহাওয়ার সর্বশেষ তথ্য। আমরা যেমনটি জানতে পেরেছি যে আগামী 5 দিন কিন্তু বৃষ্টিসহ বৃষ্টির যে সম্ভাবনা সেটি কিন্তু বাড়তে পারে সারা দেশের উপরে, এবং যার ধারাবাহিকতায় আমরা কিন্তু দেখেছি ঢাকায় কিন্তু বেশ বৃষ্টি হচ্ছে। আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখি যে আজ ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর এইসব বিভাগের কিন্তু অধিকাংশ জায়গায় বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে, এবং একই সাথে জানানো হয়েছে এইসব বিভাগের কিছু কিছু জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিও হতে পারে। যেহেতু আমরা আসলে তাপমাত্রার কথা বলছি বা বৃষ্টির কথা বলছি, যার কারণে কিন্তু বলা যায় যে দিনের বেলায় যদি রোদ আসলে একটু বেশি দেখা যায়, সেক্ষেত্রে রোদের তাপমাত্রা কিন্তু কিছুটা বাড়তে পারে, তবে রাতের দিকে তাপমাত্রা কিছুটা নেমে আসতে পারে। একটু ঢাকা সহ আসলে আশপাশের অঞ্চলের এই মুহূর্তে তাপমাত্রা কেমন রয়েছে যদি আমরা একটু দেখে নিই, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ঢাকায় কিন্তু এই মুহূর্তে 30 ডিগ্রি, এবং মানিকগঞ্জের দিকে 1 ডিগ্রি তাপমাত্রা আমরা বেশি দেখতে পাচ্ছি, 31 ডিগ্রি। যদি সর্বোচ্চ আজকে ঢাকার তাপমাত্রার কথা বলি কত ছিল, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 33 ডিগ্রি, এবং টাঙ্গাইলের দেশে এখানে 31 ডিগ্রি লক্ষ্য করছি। মানিকগঞ্জে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 30 ডিগ্রি। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহীতে কিন্তু 32 ডিগ্রি। এছাড়া যদি বলি পটুয়াখালীর দিকে আমরা 30 ডিগ্রি লক্ষ্য করছি, কুয়াকাটার দিকে 29 ডিগ্রি, কক্সবাজারের দিকে 28 ডিগ্রি। অর্থাৎ যেসব এলাকায় আসলে আমরা দেখছি যে বৃষ্টি হয়েছে সেদিকে কিছুটা তাপমাত্রা কম, আবার যেসব এলাকায় আসলে বৃষ্টি হয়নি সেদিকে তাপমাত্রা কিছুটা বেশি রয়েছে। এবং আগামী 5 দিন যে বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে, সেই সঙ্গে কিন্তু বজ্রপাতও বাড়তে পারে, এবং যারা আসলে খোলা জায়গায় অবস্থান করেন তাদেরকে বলা হয়েছে যে বৃষ্টি বা ঝোড়ো হাওয়া দেখলে নিরাপদ স্থানে যাওয়ার জন্য। এবং সুমন, আজকে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা ছিল আমরা দেখতে পেয়েছি যে ময়মনসিংহে, যেটি 36 ডিগ্রি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে, যেটি 24 ডিগ্রি। এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর 5:20 সুমন, এই ছিল এখনো পর্যন্ত আবহাওয়া নিয়ে আমার কাছে সর্বশেষ। সুকান্ত, আপনাকে ধন্যবাদ।